একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ ছিলেন। চুপ থাকার পর তিনি বললেন, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জানের চাইতে, দুনিয়ার সব চাইতে, নিজের জানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আল-আনা মুমিনুন, ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হতে পেরেছ, পরিপূর্ণ মুমিন হয়েছ। আর তোমরা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব চাইতে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতা থেকে, ছেলে সন্তান থেকে, দুনিয়ার সব চাইতে আমি রাসূলকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে, মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আর আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে আদেশ করছেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ করলে ফায়দা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, রাসূলের অনুকরণ করলে দুইটা ফায়দা হবে। এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ যেগুলো আছে এগুলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম, যদি আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে রাসূলকে দুনিয়ার সব চাইতে, দুনিয়ার ছেলে সন্তান থেকে, ধন সম্পদ থেকে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। রাসূলকে আমি আপনি তখনই ভালোবাসতে পারবো যখন রাসূলের সুন্নাত আমি আমার জীবনের মধ্যে ফিট করতে পারবো,
যখন রসুলের আদর্শ আমি গ্রহণ করতে পারবো, রসুলের আদর্শ গ্রহণ করা ছাড়া, রসুলের সুন্নতের অনুসরণ করা ছাড়া কখনোই রসুলকে ভালোবাসা যাবে না। আবার এক হাদিসের মধ্যে, যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাতির কসম, ওই মওলা পাকের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা থেকে, তোমার ছেলে সন্তান থেকে আমি রসুলকে সবচেয়ে বেশি মহব্বত না করবা, দুনিয়ার সবচাইতে আমি রসুলকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবা, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই জন্যই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবেসেছেন, এমন মহব্বত করেছেন, দুনিয়াতে তার কোনো নজির হবে না, কোন প্রজা তার বাদশাকে এরকম ভালোবাসা নাই। দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলকে যেই পরিমাণ মহব্বত করেছে, দুনিয়াতে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। যার কারণে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে রাজি খুশি হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার ব্যাপারে রাজি খুশি হয়ে গেছেন। সুতরাং আমি আপনি যদি পরিপূর্ণ মুমিন মুত্তাকি হতে চাই, তাহলে রসুলকে মহব্বত ছাড়া, রসুলকে ভালোবাসা ছাড়া আমি আপনি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবো না।